কংগ্রেস যে হারিছে, কংগ্রেস হারার কারণ কিতা তারা নিজের দল নেই। আজকে যে আসামের যে ইলেকশনের রেজাল্ট আইছে, কেন কংগ্রেসের যে এত খারাপ যে হার, এটার কারণ কিতা? কয়েকটা কারণ যদি আমরা মেনশন করি। ফার্স্ট আমরা কারণ দেখিয়া যে কংগ্রেসের যে বড় একটা ফেসর মানে অভাব আসলো। যেরকম বিজেপির দলের যেরকম বড় ফেস আছে, যেমন হিমন্ত বিশ্ব শর্মা বা আরো বিভিন্ন ধরনের ফেস আছে, এরকম কংগ্রেসও কিন্তু অত বড় বড় ফেস নাই। জাস্ট এক গৌরব গগৈ, কিন্তু এটাও অত বড় ফেস নাই হিমন্ত বিশ্ব শর্মার সামনে। এবং আরো যদি বিভিন্ন যদি আমরা কারণ হইতে, একটা বড় কারণ হইল কি ম্যানিফেস্টো যেটা আছে, এই অত স্ট্রং ম্যানিফেস্টো নাই, যে ম্যানিফেস্টো যে বিজেপির মানে লগে যে ফাইট করতে পারতা, এরকম কোনো ম্যানিফেস্টো নাই। এবং প্রপার স্ট্র্যাটেজিরও অভাব আসলো। এর ফলের কারণ হইল গিয়া যে কংগ্রেসের যে লিস্ট আউট করছে, এই লিস্ট আউটও অনেক ধরনের প্রবলেম হইছে। ফার্স্ট হইল এই প্রবলেম হইল গিয়া যে তারা বহুত ডিলে করছে লিস্ট আউট করতে, যে ক্যান্ডিডেট সিলেকশন লিস্ট আউট যেটা। এক তো হইল কি ফার্স্ট লেভেলে করছে, ফার্স্টবারে করছে, এবং লাস্ট লিস্ট যেটা আছে মাত্র ইলেকশনের 18 দিন আগে এই লিস্ট আউট হয়েছে। প্রত্যেকটা ক্যান্ডিডেটে কম সময় পাইছে, এই যে 18 দিনে কম ক্যাম্পেইন করতে পারছে এবং কম মানে রুট লেভেলে কাম করতে পারছে। এরপর হইলে ক্যান্ডিডেট সিলেকশনও বহুত প্রবলেম হয়েছে। বিভিন্ন জায়গাত বিভিন্ন মানুষের মানে ফিডব্যাক হইল গিয়া যে প্রপারলি ক্যান্ডিডেট মানে সিলেকশন হয়েছে না। এরপর হইল গিয়ে সবচেয়ে বড় কথা হয়েছে গিয়া যে কংগ্রেসের যে মানে বরাকবিলির লাগি কোনো ধরনের মানে ম্যানিফেস্টোত কোনো খাস কোনো কিছু মেনশন করা নাই। যেরকম মনে করেন নরেন্দ্র মোদী আইয়া যেরকম মানে বিভিন্ন ধরনের প্রকল্প, বা হিমন্ত বিশ্ব শর্মা বিভিন্ন ধরনের প্রকল্প প্রজেক্ট বিভিন্ন কিছু মানে মেনশন করছেন বরাকবিলির লাগি। মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, এরপরে হইলি এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, এরপরে ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে, বিভিন্ন কিছু। কিন্তু কংগ্রেসের খাস কোনো ধরনের মেনশন আসলো না, যে অ্যাট্রাকটিভ কোনো কিছু মানে বরাকবিলির লাগি প্যাকেজ এরকম কিছু আসলো না, যার কারণে বরাকবিলি তো একটা অনেকটা বড় একটা মাইর খাইছে। এরপরে হইল গিয়া আমরা দেখছি যে মানে ক্যাম্পেইনিংয়ের সময় মানে কংগ্রেসের কোনো অত খাস কোনো স্টার ক্যাম্পেইনারও বরাকবেলি বা আসামও দেখা গেছে না। আপার আসামও একটু দেখা গেছে, কিন্তু বরাকবেলিতে টুরিলি দেখা গেছে না। গৌরব গগৈর একবার দেখা গেছে এবং সচিন পাইলটের একবার দেখা গেছে। এরপর অত খাস যে মানে বালা ফেস যায় কংগ্রেসের যারা আছেন, মনে করেন প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী, কানাইয়া কুমার, ইমরান প্রতাপ গড়ি, এরকম কোনো ধরনের স্টার ক্যাম্পেইনার অকল বরাকবেলিত দেখা গেছে না। কিন্তু আমরা যদি বিজেপির ক্ষেত্রে যদি দেখি, ইভেন মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত বরাকবেলিত আইয়া মানে ক্যাম্পেইন কররা এবং বিভিন্ন ধরনের মানে স্কিমের কথা অ্যানাউন্স কররা। অমিত শাহ তিনটা জায়গাতে মিটিং কররা। হ্যাঁ, একটা ডাইরেক্ট মানে কেন্দ্র হোম মিনিস্টার, প্রাইম মিনিস্টার পর্যন্ত বরাকবেলি ভিজিট করতে পাররা। কিন্তু অপোজিশন পার্টির কোনো বড় স্টার ক্যাম্পেইনার বরাকবেলি তো আসামও তো খাস ভাবে আইয়া ক্যাম্পেইন করছেন না। স্পেশালি সবচেয়ে বেশি লেকিং হয়েছে বরাকবেলি। এবং এর ফলের কথা হয়েছে গিয়া গৌরব গগৈ যারে টেন্টেটিভ একটা মানে সিএম ফেস হিসাবে মানে ডিক্লেয়ার আসলো, অফিসিয়ালি হয়তো যদিও নাও ডিক্লেয়ার করা হয়, কিন্তু এই যে ডিক্লারেশনের পরে যে তাই সেম ওইটা তাইনও একবার মাত্র মনে হয় ভিজিট করছেন বরাকবেলি এই মানে ইলেকশনের ডিউরেশনও। কিন্তু ওই জায়গাতে যদি আমরা দেখি যে সিএম যে হিমন্ত বিশ্ব শর্মা তাইন অনেকবার মানে বরাকবেলি মানে মানে সফর করছেন। আমি মানে যদি হয়তো ভুল না হইতে পারি যে মিনিমাম সপ্তাহেও একবার মানে মানে কিতা করছেন, ক্যাম্পেইন করছেন বরাকবেলিত। এটা একটা মানে বহুত বড় মানে রিজন হয়ে দাঁড়াইছে বিজেপির দিকে মানে বেশি ভোট পাওয়ার ক্ষেত্রে। এবং আরো বিভিন্ন ধরনের স্কিম যেটা মানে বিজেপি গভর্নমেন্টে যেটা আনছে, এটার ভালো ক্রিটিক্যাল ইভ্যালুয়েশন করতে পারছে না বিজেপি। এটার এগেনস্টে যে এটার নেগেটিভিটি কিতা আসলো, যদিও পজিটিভ ইম্প্যাক্ট আসলো কিন্তু নেগেটিভ ইম্প্যাক্টও আছে এটা স্কিমত। এই ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট গুলা ভালো করে তুলিয়ে ধরা গেছে না। হ্যাঁ, কংগ্রেস তুলিয়া ধরতে পারছে না, যার কারণে এটার একটা বড় একটা মানে নেগেটিভ পয়েন্ট আমরা কংগ্রেসের হইতে পারি। এরপরে হইল গিয়া যে মানে যে বড় কেন্দ্র থেকে যে মানে কোনো ধরনের কংগ্রেসের বেলা যে ক্যাম্পেইনার হল রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী যে আইয়া কোনো ধরনের ভালো কমিটমেন্ট দিতা, এটা নাই। শুধু আমরা দেখছি যে সবচেয়ে বেশি প্রায়োরিটি যেটা কংগ্রেসে দিছে জুবিনদার কমিটমেন্ট, যেটা আর তো খাস কোনো ধরনের আসামের মানুষের লাগে কোনো কিছু হয়েছে না। তো এরকম একটা দুইটা মানে এবং অত মানে ছোট ছোট জিনিস যেগুলা অত মানে সুন্দরভাবে মানুষকে অ্যাট্রাক্ট করতে পারছে না। এর ফলে কথা হয়েছে গিয়া যে মানুষের সামনে এটা তুলে ধরতে পারছেন না যে আসামও যে ফ্রি বিভিন্ন ধরনের স্কিম যেটা আছে, ওয়েলফেয়ার স্কিম যেটা রাখা হয়, মানুষের কল্যাণমূলক স্কিম যেটা বিজেপি বিভিন্ন ধরনের দিছে, অরুণোদয় থেকে লিয়া বিভিন্ন রিসার্চ স্কলারে টাকা দেওয়া, বিভিন্ন মাস্টার ডিগ্রি মানে গার্লস স্টুডেন্টরে 2500 টাকা মাসও দেওয়া, বা আরো বিভিন্ন ধরনের প্রকল্প যেটা আছে, যেটা স্কিম যেগুলো আছে, এগুলা যে দেয়, হ্যাঁ, এগুলা খান থেকে আনিয়ে দেওয়ার, ঋণ লইয়া যে দেওয়ার,
এটাও কংগ্রেসে বলা করে তুলিয়া ধরতে পারছে না যে আসাম মানে যে রাজ্য যেটা আছে এটা অত বেশি ঋণের মধ্যে ডুবিয়া গেছে। এই ধরনের বিভিন্ন জিনিসগুলা প্রেজেন্টেশনের অভাব আসলো মানে কংগ্রেসের পক্ষ থেকে ভালোভাবে সুন্দরভাবে তুলিয়া ধরার মানে অভাব আসলো, এবং বিভিন্ন যে ইনিশিয়েটিভ যেটা আসলো বিজেপির এগুলার এগেনস্টে যে মানে নেগেটিভ যে যেগুলা মানে মানে সিদ্ধান্ত আসলো এগুলার এগেনস্টে প্রপারলি যে মানে তুলিয়া ধরা মানে বা মুভমেন্ট গড়িয়া তোলা মানে খুব মানুষের মধ্যে খুব বেশি এটাকে তুলিয়া ধরা, এই ধরনের তুলিয়া ধরাটা হইছে না। আরো কারণ হইল গিয়া যে কংগ্রেসে কিতা করে তার ইন্ডিয়া জোট যেটা ইন্ডিয়া অ্যালায়েন্স যেটা আসলো এটা তারা ভাঙ্গিলিছে আসাম স্পেশালি। তো এটা ভাঙ্গায় আমার মনে হয় একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে। কিন্তু এটা ভাঙ্গার কারণ কিতা আমি দেখছি বিভিন্ন জায়গায় কংগ্রেসে কিতা করে তারা রিজিওনাল যে পার্টি যেগুলো আছে এগুলা স্যার তারা একদম মরিজিত, এবং খালি কংগ্রেসে না এতেই বেশি চায় বিজেপিও যে সব সময় তারা দলে মিলিয়া ডুওপলি ক্রিয়েট করতে চাইতরা যে ও দুই দলের রাজ হইতো পুরা ইন্ডিয়াত ওটাও তারা চাইতরা। এবং আমরা যদি দেখি যেমন কংগ্রেসে কিতা করছে ওয়েস্ট বেঙ্গল বিভিন্ন সিটও দিছে যেটা অত খাস কংগ্রেসের ইনফ্লুয়েন্স নাই ওয়েস্ট বেঙ্গল, এর ফলেও দেখো 60-65টা সিটও তারা কিতা করছে ক্যান্ডিডেট দিলাইছে। কিন্তু অ্যালায়েন্স করিয়া দিলে হয়তো আমার মনে হয় মানে কংগ্রেসেরও অনেকটা সিট বার হইলো না, টিএমসিরও অনেকটা সিট বার হইলো না। কিন্তু আসামও এরকম তারা বিভিন্ন জায়গায় এই ধরনের স্ট্র্যাটেজির কারণে কিতা হয় তারারও মায়ের হার, কিন্তু তারা লং টার্মে ওরা দেখে যে রিজিওনাল পার্টি যদি মানে একদম এবলিশ হয়ে যায় তো আমরা লং টার্মও আমরাও অপোজিশন থাকবো, মার্কে অপোজিশন থাকতো না। ঠিক আছে, ওটার কারণেও দেখা যায় যে কংগ্রেসের আর বিজেপির যে সেম স্ট্র্যাটেজি এই ক্ষেত্রে। এবং কংগ্রেসের আরেকটা জিনিস আমি লক্ষ্য করছি যে গ্রাউন্ড লেভেলে অত খাস কোনো কমিটি স্ট্রং কমিটি নাই গ্রাউন্ড লেভেলে কাম করার ক্ষেত্রে। আরেকটা জিনিস হচ্ছে তার কাছে অত খাস ডিসিপ্লিন নাই, যেরকম বিজেপির মধ্যে মানে ওয়ার্কারের মধ্যে যে ডিসিপ্লিন কমিটির মধ্যে স্ট্রিক্টনেস, এই স্ট্রিক্টনেস ডিসিপ্লিনটা কংগ্রেসের মধ্যে অনেক লেকিং করে। আর এইটাই মানে অনেক বেশি মানে হারর মানে কারণ হইয়া দাঁড়াইছে কংগ্রেসের লাগি। তার কারণে কংগ্রেসের রুট লেভেল যদি ভালো থাকতো বিজেপির মতো তাহলে হয়তো আরো বেটার পারফরমেন্স করতে পারলাম অনেক। আমরা গভর্নমেন্টে যে ঋণ লর এবং বিভিন্ন স্ট্র্যাটেজি ফেইলারর আমরা টেকার বেলু কমের ডলারের এগেনস্টে এটার দিকে মানুষ সচেতন নাই, এবং যে আমরা সিলিন্ডারের রেট যে বাড়ে সেনে বাড়ে আমরা প্রপার মানে ইন্টারন্যাশনাল রিলেশন আমরা মেনটেন করতে পারি না, ইন্টারন্যাশনাল পলিটিক্স ও জিও পলিটিক্স যেটা হয় এটার দিক দিয়ে আমরা অনেক মানে দুর্বল হয়ে গেছি। এদিকে দিয়ে মানুষের মানে কোনো ধরনের সচেতনতা নাই। রিলিজনের বেসিসে হোক আমরা ভোট দিলাই আর বা ইমোশনের বেসিসে হোক আমরা ভোট দিলাই আর আরও যে গভর্নমেন্টে আমরা যে মানে ওয়েলফেয়ার স্কিম যে তাদের কল্যাণমূলক যে তাদের অরুণোদয় বা বিভিন্ন কিছু দেওয়া যে এটা দিয়া আলটিমেটলি কিতা হওয়ার যে বেশি বেশি ট্যাক্স আমরা কাছ থেকে লওয়ার এবং আলটিমেটলি আমরা বেনিফিট কিতা হওয়ার যে আলটিমেটলি আমরা তো দেখি আর যে সাধারণ মূল্যস্তর যেটা আছে বাড়ের খালি দ্রব্য এবং সেবার কিতা হওয়ার রেটগুলা বাড়ের, যেটা আমরা কই মুদ্রাস্ফীতি, এই মুদ্রাস্ফীতি বাড়ের আলটিমেটলি আমরা ফ্রি টেকা পাই আর আবার কিতা করি আর মানে বেশি দরে আমরা সামান ক্রয় করতে আবার টেকাগুলা দিলে ইয়ার। তো আমরা মানে আলটিমেটলি কোনো অত খাস যে বেনিফিট এরকম কিছু হয় না, যার কারণে আমরা যদি জনগণ আরো সচেতন হই হয়তো আমরা গভর্নমেন্টের রেসপন্সও মানে ওরকম থাকবো, ডেভেলপমেন্টের দিক দিয়ে বেশি রাখবো। আর যদি আমরা যদি সচেতন হই না তাহলে রেসপন্সও থাকতো না, আরো যেরকম পলিটিক্স চলে ওরকম পলিটিক্স চলবো। থ্যাংক ইউ।